তোমরা দেখতে পাচ্ছেন খুব বেশি বৃষ্টি হচ্ছে, রাতভর থেমে থেমে বৃষ্টি। সকাল থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লঘুচাপের যে প্রভাব, সেই মৌসুমি বায়ুর যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। চট্টগ্রামে সকাল থেকে ভারী বর্ষণও, কিছুক্ষণ আগে ভারী বর্ষণ, এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে চট্টগ্রাম বন্দরের যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, সে পণ্যবাহী যে জাহাজ, লাইটারের জাহাজ, এই জাহাজগুলো কিন্তু সাগর থেকে কিন্তু উপকূলের দিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো পণ্য খালাসের ক্ষেত্রে কিছুটা গতিহীন বলা যায়। পণ্য খালাস যেহেতু বৃষ্টি বেশি, তার কারণে যেভাবে পণ্য খালাস হওয়ার কথা রয়েছে সেভাবে পণ্য খালাস করা যাচ্ছে না। তবে যখন বৃষ্টি থামে তখন কিন্তু পণ্য খালাস কার্যক্রম চলছে বলে আমাদেরকে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। আর এখানে মাছ ধরার যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, সেই ট্রলারগুলো কিন্তু উপকূলের দিকে, যেহেতু সাগরে 3 নম্বর সতর্কতার সংকেত রয়েছে, তার কারণে কিন্তু আবহাওয়া অধিদপ্তর যে জারি করেছেন, তারা বলছেন যে সাগরে কোনো মাছ ধরার ট্রলার সেখানে যাওয়া যাবে না। তার কারণে উপকূলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, উপকূলের দিকে কিন্তু এই ট্রলারগুলো, ফিশিং ট্রলারগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে। তো অনেক ট্রলার কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, একেবারে নিরাপদ স্থানে তারা নিয়ে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন, 3 নম্বর সতর্কতার সংকেত রয়েছে, এমনকি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি চট্টগ্রামে জলাবদ্ধতা, যদি বেশি বৃষ্টি হয় জলাবদ্ধতা হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। বন্দর কর্তৃপক্ষ বলছেন অ্যালার্ট যদি আরও বাড়ে তাহলে কিন্তু বন্দরের পণ্য ওঠানামা একেবারে বন্ধ করে দেওয়া হবে। তবে যে জাহাজগুলো রয়েছে এখন বহিরঙ্গনেও, সাগরের যে বহিরঙ্গনে পণ্য ওঠানামা করা হয়, যেখানে লাইটারের জাহাজে পণ্য খালাস করা হয়, সেই জায়গাতে কিন্তু পণ্য খালাস চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে অ্যালার্ট বাড়লে কিন্তু পণ্য খালাসের গতি কিন্তু পণ্য খালাস কার্যক্রম তারা কমাবে বলে, বন্ধ করে দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা এখন আমার সহকর্মী অপেক্ষা করছেন পটুয়াখালীতে, সেখানে আছেন জুবাইর। আমরা সরাসরি জুবাইরের কাছে যাচ্ছি। জয়, আপনি যেমনটি চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন, পটুয়াখালীর আবহাওয়ার কথা যদি বলি, গত 2 দিন ধরেই কিন্তু হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই যে নিম্নচাপের প্রভাব, এর প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগরে যে মাছ ধরার বোটগুলো ছিল, ফিশিং বোট, সেগুলো কিন্তু তীরবর্তী এলাকায় চলে আসতে বলা হয়েছে। তারা কিন্তু আবহাওয়া অনুকূলের বাইরে থাকার কারণে সেখান থেকে আস্তে আস্তে আসতে শুরু করেছে। মহিপুর, আলিপুর মৎস্য বন্দরে কিন্তু শত শত মৎস্য বোট এই মুহূর্তে নোঙর করা রয়েছে। এবং এখানকার যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে, বিশেষ করে রাঙ্গামাটি উপজেলার চরমন্তাজ, চরহেয়ার যে সকল এলাকাগুলোতে বিগত দিনের ঘূর্ণিঝড় এবং বিভিন্ন জলোচ্ছ্বাসের কারণে বাঁধ ভেঙে গেছিল, লোকালয়ে পানি প্রবেশ করছিল, সে সকল এলাকায় সতর্ক এরই মধ্যে করা হয়েছে, যাতে করে আবহাওয়া পরিস্থিতি আরও বেশি খারাপ হলে তারা যেন কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য কিন্তু তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। পায়রা সহ পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। লঞ্চ চলাচল এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে এবং পটুয়াখালীর যে ছোট নদীর মধ্যে যে লঞ্চগুলো চলাচল করে, ছোট ছোট লঞ্চ, সেগুলোকে কিন্তু সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সবকিছু মিলিয়ে পটুয়াখালীর আবহাওয়া গতকাল থেকে এই পর্যন্ত কিন্তু হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। ধন্যবাদ আপনাকে।